নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পর কথা বলতে পছন্দ করতেন না, দ্রুত ঘুমিয়ে পড়তেন। আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিলগুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন? খুব বাংলাদেশে ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন সবার কাছে আমরা উদাত্ত আহ্বান রেখেছিলাম যেন মডেল মাহফিল করেন, সবাই আদর্শ মাহফিল যেন করেন। এই মডেল মাহফিলের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না। আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলটা সহনীয় পর্যায়ে আছে, 11টার ভেতরেই মাহফিল ক্লোজ হয়ে যাচ্ছে। যদিও এটা 10টা সাড়ে 10টার মধ্যে করতে পারলে আরো ভালো হতো, কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কথাবার্তা বলা, আড্ডা মারা এবং জেগে থাকা এই কাজগুলো তিনি পছন্দ করতেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী, আমাদের বুঝে আসুক বা না আসুক। দেখুন তিনি এশার পর পর শুয়ে যেতেন। আজ আমরা জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের 10টা থেকে 2টা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুবহু এই কাজের কথা সেই 1450 বছর, প্রায় 1450 বছর আগে, 1400 বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন। এখন আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হলো যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয়, ঈমান আমলের জন্য ভালো, কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাইলে ফজর নামাজ পড়া সহজ হবে। এই জন্য রাত গভীর পর্যন্ত মাহফিল করাটা অনুচিত। এখন কথা হলো তাহলে 9টা 10টা পর্যন্তই বা মাহফিল কেন হবে? এর উত্তর হলো মূলত এশার নামাজটা রাতের 1/3 পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম এবং ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, তোমাদের জন্য কষ্টকর মনে না হলে আমি এশার নামাজকে বিলম্বে পড়ার নির্দেশ করতাম, আবশ্যক করে দিতাম। এই জন্য রাতে এশার নামাজটা 1/3 পর্যন্ত, 1/3 মানে সূর্য যখন ডুবে আবার ফজরের যখন ওয়াক্ত হয়, আজানের সময় হয়, এই 2 সময়কে ভাগ করে মোট যত ঘন্টা হবে তার 3 ভাগের 1 ভাগ সময়ের পরে এসে এই টাইমটাতে এশা পড়া হলো উত্তম এবং ভালো। সেই জন্য এই সুলুসুল লাইল বা 1/3 পর্যন্ত এনে এশার নামাজ পড়ার অংশ যদি আমরা হিসাব করি তাহলে এই 9টা, 9:30, 10টা এরকমই হয়। এই টাইমে নিয়ম হলো মাহফিল শেষ করে এশা পড়ে বাসা চলে যাওয়া, যাতে করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায়। যারা মাহফিল করেন আমরা তাদেরকে অনুরোধ করি যে সুন্নাহ ফরম্যাট গুলোতে চলে আসেন। আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা অনেকে আমল শুরু করেছেন, আবার অনেকে আমাদেরকে দিয়েই রাত 12টা, 11:30 পর্যন্ত মাহফিল করাচ্ছেন। আল্লাহ তাআলা মাহফিল কর্তৃপক্ষকে হেদায়েত দান করুন, তারা যেন মাহফিল করতে গিয়ে যাবার ইসলামের বিরোধী